আজকে গেছি বড়মার মন্দিরে। তো বড়মার মন্দিরে আজকে ডন্ডি কেটে পুজো দিয়েছি, তাই দেখতে পাচ্ছেন আপনারা অনেক কষ্ট হচ্ছে। আমি এখনও মন্দিরে আছি, ওখানেই বেশ ব্যাপারটা। তো দেখুন গাইস, অনেক কষ্ট হয়েছে আজকে ডন্ডি কাটতে। তো গাইস প্রচুর কষ্ট হয়েছে, এইমাত্র বাড়ি ঢুকলাম, এত কষ্ট লেগেছে। আসলে যতটা না আমরা সোজা ভাবি ডন্ডি কাটা অতটা সোজা না, অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, আমার হাঁটুগুলো সব ছিঁড়ে গেছে, পুরো পা দুটোই ব্যথা হয়ে গেছে গাইস। তো যাই হোক, একটু কষ্ট করলে তো যদি বড় মায়ের সান্নিধ্য পাওয়া যায় তাহলে সে কষ্ট করতেও রাজি আছে মানুষ। তো মানুষ যদি পারে তাহলে আমি কেন পারবো না, এই সাহস নিয়েই গিয়ে গেছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত বড় মার দর্শন পেয়ে তবে আমি পুজো দিয়ে বাড়ি এসেছি। বেরিয়ে আগে স্নান করতে গেছিলাম আবার গঙ্গার ঘাটে। তো অনেক জোয়ার ছিল গঙ্গায়, আজ খুব জোয়ার ছিল। আর আমি অনেক ভোরে বেরিয়েছি, সকালবেলা। তো অনেক ভোরে বলতে অনেক ভোরে, আমি ওখানে পৌঁছেছি তখন 7টা বাজে সবে। তার জন্য হয়তো আমি যে পেরেছি, আমি যে সত্যি পেরেছি সেটাই অনেক আমার কাছে। কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি আমি তো জানি না, আমার জীবনে আমি ফার্স্ট টাইম ডন্ডি কেটে মায়ের পুজো দিতে গেছি। যে মাই হোক, মা তো মাই হয়। আমি দক্ষিণেশ্বরেও গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু আমি কখনো ডন্ডি কাটিনি। ফার্স্ট টাইম আমি ডন্ডি কেটেছি। তো বড় মার কাছে ডন্ডি কেটে আমি যে আমার মনের কিছু আশা বা কিছু কথা আমি বড় মাকে জানিয়েছি। তো যাই হোক, আমার কাছে গিয়েছি আমার নিজের মনের কিছু কথা বলার জন্য। তো সেই ডন্ডি কেটে সে কথা বলে এসেছি, মাকে জানিয়ে এসেছি। মা যদি পূরণ করে তাহলে আমি অনেক মানে কি বলবো, মায়ের কাছে আর কিছু চাওয়ার নেই। তা আসলে ভগবানকে মানুষ আসলে ভগবানের কাছে চাইতেই যায়, আমিও সেরকম চাইতে গেছি, নিরজ্জের মতো বলছি কথাটা। তো আসলে ভগবান অনেক কিছুই দেয়, অনেক কষ্টই দেয় ভগবান। তো যাই হোক, চলো, আমি আর কিছু বলতে চাই না। এত কষ্ট হয়েছে আজকে ডন্ডি কেটে, প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এই ভিডিওটা করেছে আমার মেয়েটা, যেটুকু পেরেছে ওইটুকু করেছে। আমিও ওইভাবেই আপনাদের কাছে মানে ভিডিও ক্লিপটা তুলে ধরেছি। তো চলো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই একবার বলি, জয় বড় মার জয়, জয় মা কালীর জয়। তার কিছু বলার নেই গাইস, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এইটুকুই কামনা মায়ের কাছে। তো চলো, টাটা।